আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, আমি এখন আপনাদের কীটনাশক, ছত্রাকনাশক এই সব ওষুধগুলো আমরা ফসলে কোন রোগে কোন কারণে স্প্রে করব বা স্প্রে করব না সেই বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা ফসলে কীটনাশক কেন স্প্রে করব, কোন কারণে করব। সেই কারণগুলো আমরা যদি না বুঝি তাহলে কিন্তু আমরা ফসলে কীটনাশক স্প্রে করেও আমাদের ফসল ভালো হবে না, আবার কীটনাশক স্প্রে না করলেও আমাদের ফসল ভালো হবে না। তা আমাদের আগে বুঝতে হবে যে কীটনাশক কোন কারণে স্প্রে করব, সেই কারণটা আমাদের ধরতে হবে। তো বন্ধুরা, আমরা ছোট বড় সবাই কিন্তু কৃষক। তো এই কৃষকের জমিতে যখন আমরা যখন ফসল চাষ করি, এইবার ওই ফসলের জমিতে যেয়ে আমরা মনে করেন যে কোনো ফসল চাষ করেছি, মনে করেন মরিচ, করলা, ঢেঁড়স, ভেন্ডি, ধান, গম, ভুট্টা, মসুরি, যত রকমের ফসল আছে না কেন সব ফসলেরই কিন্তু আপনার সমস্যা আছে, রোগবালাই আছে। এবার আমরা মনে করেন আগে ফসলের জমিতে রোপণ করেছি, রোপণ করার পরে গাছ যখন আপনার বের হবে, বের হওয়ার পরপরই কিন্তু আপনার রোগবালাইয়ের আক্রমণ হবে বা রোগবালাইয়ের সৃষ্টি হবে। এবার আমরা ফসলের জমিতে যা আশা করব, সকাল বিকালে যাব, আমরা ফসল লাগাইছি আর 1 সপ্তাহ 10 দিন ভুয়ে গেনুনি, এ ধরনের ফসল চাষ করলে কিন্তু ফসল আমরা লাভবান হতে পারবো না। তো বন্ধুরা, আমরা মনে করেন ফসলের জমিতে আগে ঢুকবো, আজ কি যাব, আজ যাতে মনে করেন গাছ আমরা দেখতে দেখতে যাব। এবার দেখতে দেখতে যাওয়ার পরে দেখছেন যে আপনার গাছের একটা সমস্যা। এবার মনে করেন আপনার গাছ মাথা বোগদা হয়ে যাচ্ছে, কুকড়া এক সমস্যা, মাথার পাতা পুড়ি শুকা যাচ্ছে এক সমস্যা, গোড়া পচছে এক সমস্যা, ফুল ঝরছে এরকম এক সমস্যা, তারপরে আপনার গাছ বড় হচ্ছে না বা বিভিন্ন রকমের ফসলের কিন্তু সমস্যা হয়। তাহলে এবার আমরা সার, অনুখাদ্য সার এগুলো সম্পূর্ণ কিন্তু আমরা ব্যবহার করি। এবার সার, অনুখাদ্য সার এগুলো সম্পূর্ণ কিন্তু আমরা ব্যবহার করার পরে গাছে কিন্তু আপনার পোকার সমস্যা, গাছ পোকায় কাটি দেয়। তো এইবার আমরা আগে ফসলের রোগ ধরা সিস্টেম বুঝতে হবে, ফসলের সমস্যা হচ্ছে কি হচ্ছে না এটা আগে আমাদের বুঝতে হবে। আমরা যদি না বুঝে, না শুনে যদি আমরা সেই ফসলে পরিচর্যা করি, সঠিকভাবে আমরা কীটনাশকের রেজাল্ট পাবো না। মনে করেন আপনি ফসলে যাচ্ছেন, আপনার ফসল পোকা লাগিছে, এবার আপনার কোন কোয়ালিটির পোকা লাগিছে এটা আগে আপনাকে পরীক্ষা করতে হবে। পাতা খাওয়া পোকা, তারপরে আপনার হলো ফল কানা করা পোকা, তারপরে আপনার কুঁকড়া লাগিছে ওটাও এক পোকা। তাহলে এবার আপনাকে এখানে বুঝতে হবে, এবার সমস্ত পোকা লাগিছে, এবার পোকার ওষুধ দেখা যাচ্ছে আপনি বিভিন্নভাবে আপনি পোকা দমন করতে পারেন, হাতি মাইরি দমন করতে পারেন বা করে, এভাবেও কিন্তু আপনার পোকা দমন হবে না। বা ঘরোয়া বুদ্ধি তো বহুজনা করে। তো ওখানে এবার কীটনাশক দিতে হবে। এবার কীটনাশকটা আপনি কোন কীটনাশকটা আপনি ওখানে দিলে ভালো কাজ করবে। এবার দেখা যাচ্ছে আপনার 20 টাকা 30 টাকা ফাতাতেও লেখা আছে যে এটা আপনার ডোগা ছিদ্রকারী, ফল ছিদ্রকারী বা লেদা পোকা দমন হবে। তো বন্ধুরা, এ ধরনের কীটনাশকও আছে বাংলাদেশে। তাহলে এগুলো আপনারা ব্যবহার করবেন বা যদি রেজাল্ট হয় তাহলে করবেন। আবার দেখবেন যে এই পোকা মারারই ওষুধ আবার দেখা যাচ্ছে অন্য কোম্পানির আরও ভালো ভালো, যারা বিদেশি ভালো ভালো যে মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে সেগুলোর দেখা যাচ্ছে আবার আলাদা ওষুধ।
এবার এখানে বুঝতে হবে ভাই, আপনার কীটনাশক আমরা ফসলে ব্যবহার করি, এই কীটনাশকগুলো মনে করেন দেখা যাচ্ছে ফসলে মনে করেন আপনি ডোকাছিদ্রকারী পোকার ওষুধ স্প্রে করেছেন, এবার মনে করছেন যে আপনি সব পোকাই মনে হয় দমন হয়ে গেল, তা হবে না ভাই। ডোকাছিদ্রকারী পোকা আলাদা, সাদা জাব আলাদা, লাল মাকড়ের পোকা আলাদা, থ্রিপস পোকার বিষ আলাদা, আবার দেখেন কত রকমের। এইবার ছত্রাকনাশক দেখেন, পাতা পচা, পাতা ঝলসানো, পাতা হলুদ হওয়া এক ধরনের ছত্রাকনাশক, ডাল পয়সি যাওয়া এক ধরনের ছত্রাকনাশক, পাতাগুলো বেল পাতার মতন জৈলি যাওয়া এক ধরনের ছত্রাকনাশক, মানে ছত্রাক। তাহলে এক একটা ছত্রাকের এক একটা রূপরেখা আছে, ওই রূপরেখার ওই ছত্রাকনাশকটা দিলেই গা আপনার সেই ফসলটা সমাধান হবে। তো এইবার আপনি কিভাবে সেই ছত্রাকনাশক চিনবেন, কিভাবে সেই কীটনাশকটা চিনবেন, আপনাকে আগে আপনার ফসলের জমিতে আগে যেতে হবে, যাই দেখবেন যে আপনার ওই ফসলে আপনার পাতা এই সমস্যা হচ্ছে বা গাছের এই সমস্যা হচ্ছে। এইবার এই সমস্যার জন্যে আপনি দোকানে যাবেন, যাই বলবেন যে ভাই আমি 1 নম্বর কোম্পানির ওষুধ নিব, আর সেই ওষুধ নিব, আর এই রোগের এই 1 নম্বর কোম্পানির ওষুধ নিব, মনে করেন ভালো কোম্পানির ওষুধ নিব আবার এই রোগের। সেই দোকানদার দেখবেন যে আপনাকে ওই রোগের ওই ওষুধটা দিবে, দেখবেন যে আপনার রোগও দমন হবে, ফসলেরও কাজ হবে, আপনার একবার স্প্রেতে আপনার ফসলের রোগ দমন হয়ে যাবে, বা আপনি সেখন আস্তে আস্তে বুঝতে পারবেন। এবার এখন দেখছেন যে পোকা লাগিয়েছে, পোকা না পোকা তাই বলি যে সে একটা কীটনাশক স্প্রে করলে হবে না ভাই। ছত্রাক লাগিয়েছে যে সে একটা ছত্রাকনাশক স্প্রে করলে যে আপনার ছত্রাক দমন হবে, তা হবে না ভাই। এগেলে আপনাকে সম্পূর্ণ আগে বুঝে সুঝে তারপরে যে আপনি কীটনাশক স্প্রে করবেন, তারপরে যা দেখবেন যে আপনি ভালো রেজাল্ট পাবেন। তা না হলে ভালো রেজাল্ট পাবেন না, এক। আর দ্বিতীয়, আপনার ফসলে মনে করেন ভাই আমি কিন্তু আপনাদের মাঝে দীর্ঘদিন ভিডিও দিচ্ছি, অবশ্যই আপনারা ফসল চাষ করলে আমাকে ফলো করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের ফলো করব। আপনার যে ফসলের যে রোগ হয়েছে সেই রোগের নাম করে আপনি আমার এই ইয়েতে কমেন্ট করুন, আমি ইনশাল্লাহ যে ওষুধটা আপনাকে দিতে বলবো সেই ওষুধটা আপনি ব্যবহার করবেন, আপনার ফসলের সেই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি আর যেখান থেকেই আপনি ওষুধ কিনবেন সেখান থেকে মেমো নেবেন। তো বন্ধুরা, আমাকে আপনারা আপন ভাবেন, আপনারা বেশি কিছু মনে করেন না আমি আপনার কাছে ওষুধ বিক্রয় করার জন্য এরকম করছি। আমি এটা হলো একটা মানুষের কাজ, হয় খারাপ কাজ করো আর না হয় ভালো কাজ করো, যে সে একদিক কিন্তু দুনিয়াদারি করতে হবে। আপনি হয় ভালোর জগতে যান আর না হলে আপনাকে খারাপের জগতে যেতে হবে, তবে গায়ে আপনি টিকে থাকতে পারবেন, না হলে আপনি টিকে থাকতে পারবেন না। ভালো হতে হলে আপনাকে ভালোরই জগৎ থাকতে হবে, মানে যেমনি যেমনি ভালো আছে, রোজা হজ জাকাত নামাজ, ভালো কাজ, ভালো দিনের কাজ, সম্পূর্ণ আপনাকে ভালোর দিকে চলতে হবে। খারাপ কাজ করতে হলে খারাপের দিকে যেতে হবে। এবার খারাপের দেখেন, খারাপ কাজেরও মনে করেন একটা লোক খারাপ, আর ওই খারাপের জন্য পুলিশ, আর্মি, বিডিআর, আপনার এসপি, তারপরে আপনার দেখা যাচ্ছে মিনিস্টার, সমস্ত কিছু আপনার ওই খারাপের পাশে রয়েছে। তাহলে দেখেন আপনার এখানে খারাপেরও কত আপনার সেফটি। তা আমাদের কি ভাই সবাইকে বুঝতে হবে, খারাপ ভালো মন্দ বুঝতে হবে। আমরা চেষ্টা করব ভালো কোম্পানির ওষুধ নেওয়া আর ভালো মানুষের পরামর্শ নেওয়া। আবার আমি যে ভালো বলছি তাও না, আপনি যাচাই বাছাই করে আমি আপনাকে গ্যারান্টি দিব, আপনার ফসলের যদি কোনো প্রকারের সমস্যা হয় আমার ভিডিও দেখে সেই সমস্যার সমাধান আমি ইনশাল্লাহ দেব। আপনারা কমেন্টে করে জানান। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যত প্রকারের ফসলের সমস্যা আছে আপনি কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ উত্তর দেবো। এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।